আর আগে আসেন, আর জায়গা পায় না, জায়গা পায় না, একটু জায়গা করে দেন। লা ইলাহা কষ্ট দিতে থাকবে হারে। আর আগে আসুন, আর আগে শুন। বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া কর পুরা মনের বাসনা লা ইলাহা। আর আগে আসুন, মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মা, মাগো গভীর মনোযোগ। অনেক মা আছেন স্বামীর সাথে তর্ক করেন, আছে না নাই? আর আমনে করে বলি, আমার মায়ের জাতিদের আল্লাহ বানাইছে বাবা আদমের সফিউল্লাহ বাম ফাজরের বাঁকা হাড্ডির থেকে। কাজেই আমনে হেরে যদি হেডলাইনে না যান, আপনি যদি একবারে কোরআন হাদিস দিয়েও বুঝান, বুঝতো না। হেডলাইনে আপনি থাকলে বুঝবো। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য একটু কোমলনীয় নরম হইয়া এদের সাথে কথা বলবেন। কখনো বুঝে নাই তাই বলে আপনি শোষণ করতে যাবেন না, শাসন করবেন না। কারণ কি, বাঁকাটারে বেশি সোজা করতে গেলে এটা অনেক সময় ভেঙে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? লেবু বেশি চিপলে এটা কি মিষ্টি হয়? কি হয়? এই জন্য বেশি চিপতে যায় না। আমার দিকে চান, ডাইনামে তাকায়েন না। আমার নবীর কাছে একজন মহিলা আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আল্লাহ রাস্তায় সফরে গেছেন। সুবহানাল্লাহ। এখন আমার বাবা অসুস্থ, আমি কি আমার অসুস্থ বাবারে দেখতে পারবো? আমার স্বামী বাড়িতে নাই। আমার নবী কয়, নো, সম্ভব না। আমি শরীয়তের নবী, আমি বলতে পারি নাই যে তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার অসুস্থ বাবার মুখ দেখা যাবে। তোমার স্বামীর অনুমতি পাইলে দেখতে পারবা, শরীয়ত বলে। সুবহানাল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো, নামাজ পড়ে বাবার লেগে দোয়া করো। আমার নবীর মানলে লাভ না লোকসান? আর যেমন লাভ না লোকসান। এই ভলান্টিয়ার ভাই একজনে থাকেন, থাকে বিছনা করে দিন। তুই সর্ব আমার দিকে তাকান। মহিলাটা নবীর মাইনা সোজা বাড়িতে গেছে গা। বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় কান্দে, আল্লাহ তুমি বড় ডাক্তার, তোমার উপরে আর কোনো ডাক্তার হইতে পারে? আমার বাবা অসুস্থ, তোমার কাছে আমার বাবারে হাওলা করে দিলাম। আল্লাহ গো, আমার বাবারে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার নবীর মাইনা নামাজ পড়া হাত বাড়ায় বাড়ায় যখন কাঁদলেন, আমার ভাইরা এইভাবে কয়েকদিন যেতে না যেতে মেয়ের বাড়ির থেকে, মহিলার বাড়ির থেকে কয়েকজন আসছে, আইসা কয়, এগো আল্লাহর বান্দি, তোর মতো নিষ্ঠুর নির্দয় পাষাণ মেয়ে আর কারো ঘরে জানি আছে কিনা জানি না। কয় কি হইছে? কয় যে বাবা তোরে বিয়া দিতে গিয়া কত মানুষের দ্বারে আর বারে, কত টাকা পয়সা দাঁড় কর্জ কইরা, কত মানুষের কাছে মাথা নত হইয়া, কত কথা শুইনা তোর মেয়েটা কিং কর্তব্য বিমূঢ় হইয়া যে আমার স্বামী বাড়িতে নাই, বাবা মারা গেছে, নবীর কাছে যাওয়া লাগবো। আমার নবী কি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে, আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর অনুমতি ছাড়া কি মৃত বাবার মুখ দেখতে পারবো কি না? হঠাৎ করে আমার নবীজি বলল, না গো না, আমি নবী যদি অনুমতি দেই সেটা অনুমতি হবে না, তোমার স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। ধৈর্য ধারণ করো, নামাজ পড়া দোয়া করো, আমার আল্লাহ তোমার বাবার জীবনের ভুল থাকলে মাফ করে জান্নাত দিবে। বলে না আমিন। মেয়েটা নবীর মাইনা, বাবাই মরে গেছে যায় না। আর আঙ্গুরি যদি হইতো, বায়ে খালি একটু জ্বর হয়েছে বা ঠান্ডা লাগছে, কেউ রহিমের বাপ জামুনি, রহিমের বায়ে কয় জ্বর হয়েছে, ওষুধ খাইলে দেহ না আল্লাহরই মাফ করে। কইবে তোমার মতন ফাগলের কর আছে না করায় ভালো ছিল। আমার বাপে মইরা যাইতে আছে অসুস্থ, তুমি কবে একটু দেখতাম 2টা 3টা ঝাড়ু দিয়া ব্যাংকের মতন 7টা লাভ মারত। কথা বলেন ঠিক না বেটি? আর যদি মহিলা গেছে, আপনি বাড়িতে নাই, বিদেশে বিরাজ্যে প্রবাসে,
অনুমতি দেন না। হ্যাঁ কইব লাগলে স্বামী ত্যাগ করবো, তারপরও থাকতাম না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এ মা, স্বামীরে মানলে কি লাভ আর না মানলে কি ক্ষতি? আপনার কি বেজার হইতেছেন? ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? আমার পরে যে আইতে আছে ও, এটা আমার ভাই বলে কেমনে? আমি ভারতের ভিতরে গুয়াহাটি, আসাম গুয়াহাটি রাজধানী, আসাম একটা স্টেট, গুয়াহাটি গেছি একবার ওয়াজ করতে, আজ থেকে 2013 সালের ঘটনা। হেন গিয়া বাংলাদেশে আরেকজন বক্তা আইছে বুলবুলি। আমি কোন দেশের? বাংলাদেশের বুলবুলি। পরে কহ আরেকজন বুলবুলি আইছে আপনার দেশের থেকে। পরে ওই মাহফিলের মঞ্চে পরিচয় হয়েছে 2013। এই 13-এর পরে বাংলাদেশের আনাচে কানাচে এখন একই মঞ্চে দোনো ভাগলা ওয়াজ করি। মারহাবা কোন? এই যে বুলবুলি, বুলবুলি, এই বুলবুলিটা তাহের শাহ হুজুর, চিরকুটি, পাকিস্তানের চিরকুটি তাহের শাহ হুজুর, হের নামটা দিছে বুলবুলি। মারহাবা কইতেন না? অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন, শুনলে খুশি হবেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ মিয়া, একজনের সম্মান করলাম না, সম্মান পাইবেন। কিছু কিছু হুজুর আছে একেবারে লাগজন মুখ বেজার করে বইতে, আর হুজুরে দেখলে মারতেছে না, বলতেছে না, মনে করে যে আমি তো মনে হয় আমি আসা না নাই। হ্যাঁ মিয়া, আমার নবী নিজেই, আমার বাবারা বন্ধুরা মসজিদ থেকে বের হয়েছে, দেখে একটা বুড়া মুরব্বী হারে এইভাবে মুখের বের দেন, রুমাল মুরু দিয়া, ঠান্ডা কনকনে হাড় কাঁপানো শীত, এবং মাটির মধ্যে বই রয়েছে, এমন তো বিছনা। শীতের দিনে একটা বৃদ্ধ লোক মসজিদের বাহিরে বৈশা রয়েছে। আমার নবী কাছে সালাম দিয়ে দিছেন। সুবহানাল্লাহ কোন? আপনি এখানে মুরব্বী মানুষ, আহারে এই ঠান্ডার দিন কোনো বিছনা নাই, বাহিরের মাটির মধ্যে বইয়া রয়েছেন। এমনি মুখের কাপড়টা খুইলে আসিল বসা, মুরব্বী মানুষ তো তাড়াতাড়ি করে আমার নবীরে দেখে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, বাতিজা আমি তোমার চাচা আব্বাস বলছি। বলেন না সুবহানাল্লাহ? নবীর চাচা রাইসুল মুফাসসির, এত বড় মুফাসসির আর কিয়ামতের আগে হবে সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর আপন চাচা, মসজিদের বাইরে বৈশা নবীর আলোচনা শুনতেছে। আমার নবী কয়, আপনি ভিতরে জায়গা ছিল বসলেন না? কয় না, আপনি যখন বলছেন যে যেখানে খালি পাও ওইখানে বসো, আমি আমনের কথাটারে মানছি। আমনের মানলে আল্লাহ মানা হয়। আর একটু জোরে কর, আমনের মানলে কারে মানা হয়? আল্লাহ মানা হয়। যখনই বলছে যে আমনের কথা আমি মাইনে এখানে বসছি, আর দেরি করে নাই, আমার দয়ার নবী, মায়ার নবী এইভাবে আমার ভাইরা নিজের আপন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকটার মধ্যে জড়ায় কয়, চাচা আপনি আমার কথা মাইনা খালি জমিনের মধ্যে খোলা আকাশের নিচে বসছেন, আমি আপনার খালি বিদায় হইতে দেব না। আল্লাহ, আমার চাচা খোলা আকাশের নিচে মাটির মধ্যে বৈশা বৈশা আলোচনা শুনছে। আল্লাহ আমার চাচারে খালি বিদায় দিতে পারবেন না। আল্লাহ দয়া করে আমার চাচারে জান্নাতের মধ্যে জায়গা দুনিয়ায় থাকতে যেন আমি শুনতে পাই। বলেন মারহাবা। আমার নবী বলতে দেরি, জিব্রাইল আমিন আসার ঘন্টা আওয়াজ শোনা যায়। আমার নবীর সামনে জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আপনার চাচারে বুকের মধ্যে জড়াইয়া বলছেন আমার আল্লাহ যেন আপনার চাচারে জান্নাত দেয়। আমার আল্লাহ কিন্তু আপনার কথা আর দেরি করে না, মঞ্জুর করে নিছে। আপনার চাচা দুনিয়ায় থাকতে জান্নাতি। আর একটু জোরে কন্যা, তাইলে নবী মানলে লাভ না লোকসান? আর যখন লাভ না লোকসান? এ বাবা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। কথাটা বলতেছিলাম, নবীরে মানলে কি লাভ? ওই মেয়েটা আমার ভাইরা, এই মুহূর্তে আমার ভাইরা, ওই সে স্বামী কিন্তু নাই, বাবা মারা গেছে। নবী কয় স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাইত না। ধৈর্য ধারণ করো, নামাজ পড়া পড়া দোয়া করো। এই এলাকার মা মহিলারা একটু খেয়াল করে শোনেন।
যদি স্বামীরে মানেন, স্বামী স্ত্রী যদি একে অন্যের প্রতি আন্তরিক হয়, একে অন্যের দিকে যদি মায়ের নজরে তাকায়, আমার আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দুইজনের উপরে আমার আল্লাহ রাখে। স্বামী যদি ঘরে গিয়া মুসাফা করিয়া ফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আপনার বিবির দিকে হাত বাড়াইয়া মুসাফা করবেন। আমার ভাইরা, আপনার ডান হাতের 5টা আঙ্গুল আপনার বিবির এইভাবে ডাইন হাতের 5টা আঙ্গুলের ভিতরে যখন স্বামী স্ত্রী ঢুকায় আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, 2 হাতের আঙ্গুলের ফাঁক দিয়া স্বামী স্ত্রীর কৃত যত ছোট ছোট সগীরা গুনাহ আছে সব আমার আল্লাহ জড়ায়া মাফ কইরা দেয়। আর একটু জোরে কোন। এই জন্য বাবা, একে অন্যের প্রতি আন্তরিক হবেন। তাকাইলে বিবির চেহারার দিকে তাকাইবেন, অন্য নারীর চেহারার দিকে তাকাইয়া জিনাকারের কাতারে যেন দাঁড়াইতে না হয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওই মেয়েটা নবীর মাইনা বাবা মরে গেছে, যায় না। কিছুদিন পরে স্বামী আইছে, প্রাণের স্বামী গো, আমার বাবা মারা গেছে। কয় তোমার বাবা মারা গেছে, তুমি কি গেছো? আমনে নাই, অনুমতি ছাড়া আমি কেমনে যাই? নবীর দরবারে গেছে, নবীও নিষেধ করছে যে না না, স্বামীর অনুমতি ছাড়া তুমি তোমার বাবার মুখ দেখতে পারবার। আমি ধৈর্য ধারণ করেছি। বলো কি তোমার বাবা তোমার লাইগা কি না করছে? যদি তোমার বাবা এমন কষ্ট পেয়ে থাকে, আল্লাহর আদালতে কি জবাব তুমি দিব? চলো দুইজনে স্বামী স্ত্রী নবীর দরবারে যাই। দুইজনে গেছেন দয়ার নবী মায়ার নবীর দরবারে। এ বাবা আমার দিকে তাকান। আমার নবীর দরবারে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার বিবি আমি দিনের সফরে ছিলাম, যার কারণে অসুস্থ ছিল, আপনি নিষেধ করছেন মানছে, কিন্তু মারা গেছে, এটা কেমনে আপনি নিষেধ করলেন? আমার নবীজি দুইজনের কথা শুনে আর বারবার আসমানের দিকে তাকায়। যারা বলে নবী আমাদের মতো, ও কানার দলেরা, হায় হায়, কেমনে নবীর তুমি বড় ভাইয়ের মতন মনে করো? স্বামী স্ত্রী দুইজনে কথাগুলো নবীর সামনে বলে। আমার নবী বারবার আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আরো আস্তে কোন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর মারা গেছে, আমার বিবি আপনার দরবারের থেকে অনুমতি চাইতে আসছে, আপনি নিষেধ করছেন। আমরা কথাগুলো বলি আর আপনি বারবার আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাসেন। আমার নবী ডেকে বলে, আল্লাহর গোলাম, তুমি তা দেখো না, কারণ তোমার ওই নবুয়তি চোখ নাই। আমার আল্লাহ আমার নবুয়তি চোখ দিছে। সুবহানাল্লাহ কোন। আমারে আল্লাহ নবুয়তি দিছে, নবুয়তি চোখ দিছে। এই মুহূর্তে আমি বারবার কেন উপরের দিকে তাকাই? তোমার বিবি যে আমি নবীরে মানছে, শরীয়ত মানছে, তোমার কথার বাহিরে যায় না। এই মুহূর্তে ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তোমার শ্বশুরের কবরটা আমার সামনে জাহের করাইয়া দিছে। আরো জোরে। এই মুহূর্তে আমার চোখের সামনে তোমার শ্বশুরের কবরটা আমার আল্লাহ জাহের করাইয়া দেখাইতেছে। একবারে ভিডিও ফুটেজের মতন আমি দেখতে পাই। আল্লাহর গোলাম, তোমার বিবি শরীয়ত মানার কারণে আজগা তোমার শ্বশুর আল্লাহর চাটিয়াল জান্নাতের ময়দানে ঘুরে বেড়ায়। একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা মারহাবা? এ মা, স্বামী মানলে মা বাবার আল্লাহ মাফ করে, যেটা প্রমাণ। ঠিক না বেটে? এদিকে তাকান। অনেকে আমারে বলছিল একটু হুজুর মা বাবার ব্যাপারে আলোচনা করেন। এখানে মহিলাদের ব্যাপারে চলে গেছে, মা বাবার ব্যাপারে একটু দাঁড়া দেন। অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার গোলামির পরে দ্বিতীয় স্থান তোমার মা বাবার স্থান। সুবহানাল্লাহ কোন। আমার গোলামির পরে গোলামি করবা তোমার মা বাবার। কে বলছেন এই কথা? আর ধরে কোন কে বলছেন? রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন। এরা খুশি হইলে আমার আল্লাহ খুশি, আল্লাহর আরশে আজিম খুশি। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, মা বাবারে বেজার কইরা মসজিদ করতে পারবেন, কাম হবে না। মা বাবারে বেজার কইরা মক্কায় হজ করতে পারবেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া লাখ লাখ টাকা দান খয়রাত করা যাবে, কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। মা বাবার মনে কষ্ট দিলে ঈমান পর্যন্ত নসিব হয় না, যেটা নবীর সাহাবী হযরতে আমার বাবারা বন্ধুরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? এলাকার যুবকেরা এখন অনেকে আছে বিয়ে করে নাই। মা বাবা হইলো তোমার ঘরে মক্কা মদিনা, যার ঘরে মা আছে তার ঘরে মদিনা, যার ঘরে বাবা আছে এখনো মক্কা আছে। মারহাবা কোন।
এদের চেহারার দিকে তাকাইলে লাভ, যতবার মায়ের নজরে তাকাইবা প্রত্যেকটা এমন সেই সওয়ার বিনিময়ে এক একটা করে কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মা বাবার মনে কষ্ট দিলে কালিমা নসিব হবে না। আল্লাহু আকবার কইতেন না? যেমন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় রে বিবির কথারে প্রাধান্য দিয়া মার মনে কষ্ট দিছে। আল্লাহু আকবার কর। আমার নবী পর্যন্ত নাইছে আলকামার শিহরে কালিমার তালকিন দেয়। আলকামার জিহ্বাটা এমন ভাবে আমার বাইরা শক্ত হয়ে গেছে, কামড় খেয়ে আছে, মনে হয় গলার ভিতরে পাথর আটকা পইরা রইছে। যতই চেষ্টা করে নবী পর্যন্ত বলে তুমি সাক্ষী দাও, কালিমার তালকিন দাও, কিন্তু তার জবান দিয়া কালিমা নসিব হয় না। আমার দিকে তাকান, হঠাৎ করে আমার নবী কেষ্টা ধরছে, নিশ্চয় তার মা কিংবা বাবার সাথে মনে হয় কোনো বেয়াদবি করছে। আল্লাহু আকবার কর। আমার নবী একান্ত তার মা দক্ষিণেরই বললে, গো মা, আপনি গর্বে নিছেন, আপনার সন্তান সম্পর্কে আপনি জানেন যে আলকামা জলিল কদর একজন সাহাবী, সাধারণ কোন সাহাবী না। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার মতন এত নামাজিওয়ালা কোন যুবক আমার নজরে পড়ে না। আমার আলকামার মতন এত তাহাজ্জুদ গুজারকারী আমার নজরের কোন যুবক দেখি না। আমার আলকামার মতন দান খয়রাতকারী দ্বিতীয় কাউকে আমি দেখি না। আমার আলকামার মতন এত আমল করনেওয়ালা আমি কাউকে দেখি না। আমলের দিক দিয়ে আমার সন্তান অনেক ঊর্ধ্বে, কিন্তু একদিনের ঘটনা, আমি এমন একটা কথা বলছি, আমার কথাটারে অ্যাবাউট কইরা, আমার কথাটারে বাদ দিয়া বউয়ের কথা মানছে, আমার মনে কষ্ট গেছে। আমার ওই দিনের কষ্টটা আইজ আমার লারা দেয় অন্তরে। একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এই জন্য অনেকে আছে বিয়া করার পরে মা বাবার কথা তিক্ত হইয়া যায়, বউ যেটা কয় এইটাই মিষ্টি, এইটাই ঠিক আছে, কিন্তু যেই মা গর্বে নিল এই মায়ের কথারে প্রাধান্য দেও না, বাবার কথা মূল্যায়ন করো না। তোমার মতো নিমক হারাম ফোরা কপাল দ্বারার কেউ হবে না। বলেন ঠিক না ঠিক? ভাইরা, ওই দিন আমার নবী বললে, গো মা, আপনি দয়া কইরা আপনার সন্তানরে মাফ কইরা দেন। আপনি মাপ না দিলে আমি নবী পর্যন্ত কালিমা পড়াইতেছি, মুখ দিয়ে বের হয় না। আমনে মা অন্তরে থেকে দুঃখটা যন্ত্রণাটা আপনি দূর কইরা দেন, আল্লাহর রাস্তায় মাফ কইরা দেন। আমার নবীর নির্দেশ ক্রমে যখন মাফ কইরা দিছে, সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন মারহাবা। বাবা সাবধান, বউর কথায় কখনো মা বাবার মনে দুঃখ দিবা না, কষ্ট দিবা না। একদিনের ঘটনা, আল্লাহর এক বুজুর্গ রাতের বেলা ঘুমাইছে, এই জন্য অনেকের মা বাবা দুনিয়ায় নাই, এবং দু একজন আছেন না নাই, নিজের হাত দিয়া বাবারে গোসল দিছেন, নিজের হাতে বাবারে কান্দে কইরা কইরা কবরে নিছেন। এমন এখানে লোক আছেন নিজের মারে কান্দে কইরা কবরে নামাইছেন। ভাবা, এই মা বাবা আজকে আশেপাশের গোরস্থানে হাজার হাজার টন মাটি বুকে নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো তোমার আমার মুখের দিকে ডেলু ডেলু করে তাকায়া কান্দে। একটু আমরা মাহফিলের থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন, পড়েন রব্বির রাহমহুমা। আর একটু জোরে পড়েন না, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি। এই শিখাইলেন দোয়াকে। আয় আল্লাহ, শৈশবকালে ছোট্টকালে মা বাবা যেইভাবে তাদের কোলে পিঠে আমাদেরকে চড়াইয়া বড় করছে, আয় আল্লাহ আজকে আমার মা বাবা কবরে, তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করিও। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে, এ বাবা আমার দিকে তাকার সময় কম। আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাইছে, ঘুমের করে হঠাৎ করে দেখতে পায়, এদিকে চান। রাতের বেলা যখন ঘুমাইছে দেখতে পায় একটা লোক হায়রে কবরে থাইকা আল্লাহর ওলির দিকে আইসা কান্দে। বলে, ব্যাপার কি? আপনি কবরে জগতে থাইকা কান্না করেন, কি হইছে? বলল, হুজুর গো, আমি জাহান্নামী, আমি বড় বিপদে আছি। আমার একজন ওয়ারিশ আছে, আমার একটা মেয়ে আছে। এই মেয়েটারে বইলেন আমার নামে যেন আল্লাহর রাস্তায় কিছু সদকা করে। সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলি এই যাকে তাকে এগুলা দেখায় না,
যারা কামালিয়াত লাভ করছে তারাই বুঝে, সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলি রাতের বেলা ঘুমায় না, সকালবেলা ফজর নামাজ পড়া যেই লোকটার কবরে জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে, ওনার কাছে, আল্লাহর ওলির কাছে কথাগুলো খুলে বলছে। বলল তোমার মেয়ের বাড়ি কোনটা, কোন এলাকা? বলল অমুক গ্রাম, এমন এমন বাড়ি। আল্লাহর ওলি সকালবেলা দেরি করে নাই, হাঁটতে হাঁটতে বাড়ির কর্নারে আসছে। আল্লাহর ওলির দেখে সবাইকে, হুজুর আপনি কই যান? ও অমুকের একটা মেয়ে আছে, উনি বলে মারা গেছে। উনি মারা গেছে, ঠিক আছে, এমন একটা বাজে মেয়ে, আপনি কেমনে এমন আল্লাহর ওলি হইয়া হুজুরে এই বাড়িতে আইছেন? হ্যাঁ তো চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ কহ। আর যখন নাউজুবিল্লাহ, আপনি কি আরে আইছেন? আমি আইতে চাই না, আমার আল্লাহ কইছে যাইতাম, সুবহানাল্লাহ কহ। এমনি মেয়েটা একটা কলা কলসি পানি লইয়া এইভাবে আমার বাইরে আইতাস। একজনের দেখা, হুজুর এইটে এইটে। বললো মা তুমি একটু দাঁড়াও, তোমার বাবা কবরে আছে, তুমি কি দোয়া করো? বাবাই মরে গেছে, মরে গেছে গা। আমার বাবার লাগা তো মায়া কান্না নাই, নাউজুবিল্লাহ কোন। আমার বাবার লাগা তো মায়া কান্না নাই, আমার চিন্তা আমি বাঁচি না। কাকু মা মনে যদি কিছু না নাও, তোমার বাবা গতকাল রাত্রে স্বপ্নে আমারে দেখাইছে, বলছে বিপদে আছে, একটু আল্লাহ রাস্তা যদি পারো কিছু সৎকা কইরো। সৎকার কথা যে অনেক কইছে, দেখেন খারাপ তো খারাপে। এই কলসিটার ভিতরে পানি আছিল, কলসির মুখটা আপনি ডাইল্লা কিছু পানি দুই হাতে তালুবদ্ধ কইরা আল্লাহর অলির দেহের দিকে ছিটকে মারছে। আল্লাহর অলি তাড়াতাড়ি করে পথ ছাইরা অন্যত্র দিকে দাঁড়াইছে। এই পানি জমিনের মধ্যে একটা আমার বাবারা পোকা পানিটা পান করছে, সুবহানাল্লাহ কইতেন না? একটা পোকা, কীট পতঙ্গ এই গর্তের ভিতরে থাইকা যেই পানি আল্লাহর অলির দিকে আমার বাইরা, সে অপমান করার লাইগা পানি ছিটকাইছে। আর এই পানি আমার বাইরা জমিনে বইরা একটা পোকা ছিল, পোকায় পানিটা পান করছে। আমার ভাইরা আল্লাহর ওলি ডেকে মানুষ যে কইছে তুমি খারাপ, খারাপের একটা লিমিট আছে, তোমার তো কোনো লিমিট নাই, তুমি যে খারাপ তোমার ব্যবহারে বুঝলাম। এই বলে আল্লাহর ওলি চলে গেছে, রাতের বেলা ঘুমাইছে, খাবে। আজগা আল্লাহর বান্দারে গতকালকে বলছে আমি বিপদে আছি, আজগা রাত্রে আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে বিচরণ করে। আর একটু জোরে কর। আল্লাহর ওলি ডেকে বললেন, এ আল্লাহর গোলাম, আজকে যে বলো ভালো দেখা যায়, আনন্দ আনন্দ ভাব, ব্যাপার কি? আল্লাহর ওই গোলাম বললেন, আল্লাহর ওলি গো, আমি স্বপ্নের জন্য দেখা দিতে আসছি, আপনারে জানাইতে আসছি আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কয় কি? আপনার কারণে আমার মেয়ে একটু পানি আপনার দিকে ছিটকে মারছে, আমার মেয়ে পানিটা ছিটকে মারার কারণে একটা গর্তের ভিতরে পানি পড়ছে, গর্তের ভিতরে একটা কীট পতঙ্গ পোকা ছিল, এই পোকা পানি পান করার কারণে তার কলিজা আত্মার শান্তি পাইছে, তার শান্তির কারণে আত্মার দোয়ার কারণে আমার আল্লাহ পাক আমার কবর আযাব কিয়ামত পর্যন্ত ছুটি ঘোষণা করছে। আর একটু জোরে কোন। এই জন্য বাবা, যাদের মা বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন, এই মা বাবার কবরে অন্তত পক্ষে শুক্রবার জুম্মার নামাজের আগে বা পরে মা বাবার কবরে যাবেন, পারেন নাই অন্তত পক্ষে দুইটা ঈদের দিনে আমার ভাইরা মা বাবার কবরে দাঁড়াইবেন। এই মা ডেলিভারির দিন তুমি আমি কত কষ্ট দিছি, মনটার একটু নরম করেন বাবা, আমার দিকে তাকান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, এ বাবা যদি দুইজনের একজন দুনিয়া থাকে, যদি বার্ধক্য হয়, অসুস্থ হয়, এই জন্য আমার ভাইরা তাদের সেবা শুশ্রূষা করার দায়িত্ব তুমি আমি সন্তান হিসাবে তুমি এখন রুজি করো। এ বাবা, এক সময় রুজি কইরা তোমার আমারে মানুষ করছে, চাকরি এখন করো বাবার উসিলায়, কথা জোরে বলেন ঠিক না ঠিক? যেই ঘরে বসবাস করো বাবা কত কষ্ট কইরা না খাইয়া এই ঘর বানায়া গেছে, তোমার মা খাইয়া না খাইয়া এই ঘরের মধ্যে কত কিছু জোড়াইয়া গেছে। আজকে যেই ঘরে ঘুমাও
এখনো বাবার রেখে যাওয়া অনেক স্মৃতি, গাছ গাছরা, ফল ফলাদি খাও, বাবাই রোপণ করছে তুমি খাও। তুমি নিমুখ হারামি কেমনে করো? বাবার কবরে যাও না, বাবা আল্লাহকে মা আল্লাহকে নামাজ পড়া দোয়া করবা। খোদার কসম করে বলি, সন্তান যদি হাতটা উপরে উঠায় আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা কইরা হাত নামাইবার আগে আগে মা বাবারে আমার আল্লাহ মাফ কইরা দেয়। এজন্য মা বাবা দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? আমার ভাইরা বলতেছিলাম, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন মা বাবার পাগল ছিল। এ বাবা আমার দিকে তাকান। ইমাম হাসান এবং হুসাইন নাতিদেরকে মাঝে মধ্যে দেখতো। একদিন গিয়া দেখে হযরত আলী মুর্তুজা, হযরত আলী মুর্তুজা ইমাম হাসাইন এবং হুসাইনের বাবা। ইমাম হাসাইন আলীর ডান উরুর মধ্যে, ইমাম হুসাইন বাম উরুর মধ্যে বৈশা বাবার গলার মধ্যে জড়াইয়া কি যে আনন্দ করে। বাবা আলী দুইজনরে খুব আদর করে, সোহাগ করে, মায়া করে, কি প্রেম প্রীতি সন্তানের সাথে। ইন্দিপিনির টাইম আমার নবী আলীর সামনে গিয়া দেখে নাতি হাসাইন আর হোসাইন হায় হায় বাবার গলার মধ্যে জড়াইয়া এইভাবে আনন্দ করে। আমার নবী দৃশ্যটা দেখা দেখা কান্না করে, চোখ দিয়া অজান্তে পানি মোবারক ঝরতেছে। হযরত আলী আমার নবীর সুন্দর পাক বদনের দিকে চোখ মোবারক দিয়ে তাকিয়ে দেখে আমার নবীর চোখ মোবারক দিয়ে পানি মোবারক ঝরতেছে। এ হাসান হোসাইন, ব্যাপার কি? কি বিপদে বললাম? তোরা তাড়াতাড়ি করে দাঁড়া। দুইজনে দাঁড়াইছে। আমার নবীর কাছে গিয়ে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাই। আমার দুই সন্তান আপনার নাতিরা এখানে খেলা খেলতেছে আর আপনি এই মুহূর্তে এসে কান্না করেন। আমার নবী কয়, আরে না, আমার নাতি হাসান এবং হুসাইনের খেলার জন্য আমি কান্দি না, আমি কান্না করি আজকে যেইভাবে তোমার সন্তান বাবারে আদর করে তুমিও তাদেরকে মায়া করো। আমার বাবারে আমি 6 মাসের কালে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় আমি হারাইছি। মা দুঃখিনীর 6 বছর কালীন হারাইলাম। আজকে আমার ওই মা বাবার কথা, আমার স্মৃতি অন্তরের মধ্যে লাড়া মারছে। মা বাবার কথা মনে করে আমি কান্দি। আমার ভাইরা, আমার দয়ার নবী মা বাবার প্রতি কেমন আদর্শ ছিল একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আমার নবীজি যেদিন মারে লইয়া বাবার কবর জিয়ারত করতে গিয়া মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ভাইরা, এটা আপনারা ইতিহাস জানেন, ওইদিকে গেলাম না। ওই মারে দাফন করে উম্মে এ বাবারা বন্ধুরা, নবীজির ওই সেই দাসীমা উম্মে আয়মান রে লইয়া যখন বাড়ির দিকে রওনা দিছে, সুবহানাল্লাহ, এই বাড়ির আঙ্গিনায় যখন ঢুকবে, এমনি নবীর একজন শাশি আম্মা যার নাম ফাতেমা বিনতে আবু তালেব। আবু তালেব হইল চাচা, শাশির নাম হইল ফাতেমা। মারহাবা কর। এই ফাতেমা বিনতে আবু তালেব আমার নবী মারে লইয়া গেছে হায়রে জিয়ারত করতে, বাবার কবর জিয়ারত করতে। এখনো আসে না। বারবার বাড়ির আঙ্গিনায় সীমানায় গিয়া ডাইনে তাকায়, বামে তাকায়। আমার বাতিজা মোহাম্মদ আমিন দিদি দেখি না। হঠাৎ করে এই শাশিটা আমার নবী চিনছে, শাশি নবী চিনছে শাশায়। যদিও আমার নবীর লালন পালন করছে, নবীর দেখশন করছে, আমার নবীর পিছনে ভ্যাকেন্সি ছিল, কিন্তু কালিমা গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। এই শাশিটায় আমার নবীর প্রতি এমন পাগল, হায় হায়, আমি আমার স্বামীর কারণে আমি প্রকাশ্যে কালিমা গ্রহণ করতে পারি না। এমনি বাতিজায় গেছে মা দুঃখিনীর লইয়া কবর জিয়ারত করতে। বাড়ির সীমানা আইসা একবার ডাইনে তাকায়, আরেকবার বামে তাকায়। বহু দূরের থেকে দেখতে পায়, হায় হায়, আমার শিশু নবী উম্মে আয়মান দাসী মারে লইয়া বাড়ির দিকে আসতেছে। আমার নবীর কদম, আমার বাবারা বন্ধুরা, একবার সামনে আবার পাশে যায়, মা হারা শোকে। আল্লাহু আকবার।
কারণ মাত্র 6 বৎসরকালীন মারে হারাইলেন আমার নবী। আমার নবীর মাথার উপরে বাবা মায়ের ছায়া নাই। আমার নবী এতিম হইয়া যখন বাড়ির দিকে কদম বাড়ায়, শাশি আম্মারা দৌড়াইয়া অপেক্ষা করতেছে কখন আসবে। এমনি নবী যখন প্রবেশ করলো দৌড়ে শাশি আম্মা ফাতেমা বিনত আবু তালেব ইনি গিয়া কয়, ও আল্লাহর নবী, ও মুহাম্মদ আমিন, মার লইয়া না গেছেন, মায় কই? যখনই বলছে মায় কই, আমার নবী একটা চিৎকার মারছে, গো চাচি, ও চাচি, মারে এমন জায়গায় রাখছি জীবনে আর কোনোদিন ওই ঘরের থেকে এই ঘরে আসবে না। আল্লাহু আকবার বল। চাচি গো, আজকে আমি কার মা বইলা ডাক দেমু? আমি আজকের দিকে কে আমারে গোসল দিবে, কে আমারে খাবারের সময় এইভাবে মুখে খাবার তুইলা দিবে? এ চাষি, আমারে বিছনাপত্র কে বিছাইয়া দিবে? আমার মাথায় কে হাত দুলাইবে, কে আদর করবে? আজকের থেকে আমি মা হারা হইয়া এতিম হইয়া গেলাম। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। ওই চাষি আম্মা আমার নবীর চোখের পানিগুলো এইভাবে মুছে আর বলে, ও মুহাম্মদ আমিন, আল্লাহ নবী গো, কাইদেন না, আপনার চোখের পানি আমি চাচি আম্মার সহ্য হয় না। যেখানে আপনার মা নাই, আজকের থেকে আমি চাচি আম্মা আপনার মায়ের স্থানে আমি মা হইয়া পাশে থাকবো। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই চাচি আম্মারা আমার নবীর কেমনে চিনছে? মাঝে মধ্যে যুদ্ধের ময়দানে যদি যুদ্ধের দামামা বেজে উঠত, অর্থের প্রয়োজন হইলে চাচা আবু তালেব ঈমান আনে না, কিন্তু আমার নবীরে ভালোবাসে। মারহাবা কর। মাঝে মধ্যে আমার নবীরে লইয়া আবু তালেব যখন খানা খাইতে একই জায়গার মধ্যে বিছনায় বসতো, হায় হায়, নিজের আপন সন্তানরা মাঝে মধ্যে কিন্তু আগে আগে কিন্তু তরকারি চামচ দিয়া যদি কিছু ভাবতো, ধমক দিয়া বলতো, সাবধান, তোমাদের ভাই আমার মোহাম্মদ আমিন যতক্ষণ পর্যন্ত আগে খাবার না নিবে, এর আগ পর্যন্ত তোমরা কেউ খাবার মুখে নিতে পারবা না। শুধু তাই না, যেদিন আমার নবীজি থাকতো না, এই চাচা আবু তালেব বলতো, আজকের খাবারের মধ্যে বরকত নাই, আজকের খাবারের মধ্যে মজা নাই। আমার শিশু নবীর এইভাবে একদিন দুই দিন নয়, টানা আমার বাবারা প্রায় 8 বছর পর্যন্ত আমার নবীর চাচা আবু তালেব পিছনে ব্যাগ আমার বাইরে গাইড দিছে। আল্লাহু আকবার বল। আমার নবীজি একদিন আবু তালেব বলে, আমার সাথে সিরিয়ায় বাণিজ্য করতে আমি যাবো। শিশু নবী তো, যারা দেখবেন বাচ্চা মানুষ অনেক সময় চাচা দেখো, এ চাচ্ছু, মজা আইন্য গেলাম। যাদের এরকম বিশেষ করে বাতিজা আছে, বাস্তি আছে,